বাঁশি হাসায়, বাঁশি কাঁদায়, বাঁশি মনকে শান্ত করে। আবার সেই বাঁশির করুণ সুরে পুরাতন স্মৃতি মনে জেগে ওঠে, যা আমাদের মনকে বেদনা দেয়। আবার বাঁশির সুরের যে বেদনা আমরা অনুভব করি, সেটা আমাদের বড় যেন মধুর লাগে। কত পুরাতন স্মৃতি ভেসে ওঠে, যা মনের গভীরে হারিয়ে গিয়েছিল। বাঁশি এমনই হয়। নমস্কার, গল্পের ভাঁড় ইউটিউব চ্যানেল থেকে আমি কথা কলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঁশি। তবে আরম্ভ করছি। আজও আবার সেই ভাঙা বাঁশিটা লইয়া গোল বাঁধিল। বহুদিনের একটা পুরাতন বিবর্ণ পেতলের বাঁশি। মুখের দিকটা খানিক ভাঙিয়া গিয়াছে, ছিদ্রগুলো আর নিখুঁত নাই। আস্তা কুড়ের আবর্জনায় ফেলিয়া দিলেই হয়। এমন একটা পুরাতন বাঁশি ছোট বউ কেন এমন আঁকড়াইয়া থাকে, এ কথা বহুবার ভাবিয়াও সুলেখার শাশুড়ি কোনো সিদ্ধান্তে আসিতে পারে নাই। প্রায়ই এই বাঁশিটা লইয়া গোল বাঁধে, আর লক্ষ্মী ছাড়া হতভাগ্য ছেলেটাও যদি কথা শোনে, না, ওই বাঁশিটাই তার চাই। আজও গোল বাঁধিল। সুলেখা অনেক যত্নে টেবিলের ওপরে দাঁড়াইয়া অনেক কষ্টে বাঁশিটাকে খুব উঁচুতে তুলিয়া লুকাইয়া রাখিয়াছিল। খোকা খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়াছে। ঘরের মেঝেতে বসিয়া অবাধ্য কাঠের ঘোড়াটাকে তাহার দ্বারা সজোরে আঘাত করিতেছে। সুলেখা ঘরে ঢুকিয়া দাঁড়াইয়া রহিল। একবার ভাবিল কিছু বলিবে না, কিন্তু কেমন একটা তীব্র বেদনা তাহার সমস্ত মনের গহনে ম্লান হইয়া উঠিল। নিকটে আর দূরে, সম্মুখে পশ্চাতে কিসের এক কল্যাণময় সুর যেন ম্লান গতিতে বাজিতে লাগিল। করুণ সুর, কিন্তু সজীব। সুলেখা খোকার নিকট আগাইয়া গেল। গায়ে হাত বোলাইতে বোলাইতে আস্তে আস্তে বলিল, তোকে একটা নতুন বাঁশি এনে দেব। খোকা জবাব দিল না। ঘোড়া কিছুতেই চলিতেছে না, তাহা লইয়া সে ব্যস্ত। সে ঘোড়ার ওপরে কয়েক ঘা লাগাইয়া বলিল, চল ঘোড়া চল, চল চল চল, হাঁট। সুলেখা বলিল, লক্ষ্মীটি দে। মুখ ফুলাইয়া খোকা বলিল, না। এই না বহু চেষ্টাও হ্যাতে পরিণত হইল না। বাঁশির এই অযত্ন সুলেখা সহিতে পারে না। হাত হইতে বাঁশিটা টানিয়া লইল। তোকে পয়সা দেব, দে। খোকা আঁকড়াইয়া ধরিয়া আছে, কিন্তু সুলেখাও যেন আজ কীরকম এক রোগ চাপিয়া গিয়াছে। বাঁশি তার চাই চাই। সে খোকার গালে অকস্মাৎ রাগের বশে ঠাস ঠাস করিয়া গোড়া কতক চড় মারিয়া বসিল। হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে, কথা শোনে না। কি হবে তোর এই ভাঙা বাঁশি নিয়ে? সেদিন কিনে দিলুম সেটাই হবে না, এটাই চাই, লক্ষ্মী ছাড়া। বলিয়া সুলেখা খোকার পিঠে আরও কয়েকটা চড় বসাইয়া দিল। চড় খাইয়া খোকা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল।
শব্দ শুনিয়া মা আসিলেন, আর অন্যান্য আত্মীয় স্বজন এই নিত্য মৈত্তিক উপভোগ্য ব্যাপারটা দেখিতে ছুটিয়া আসিতে ভুলিলেন না। পিসি এ বাড়িতে বহুকাল ধরিয়া আছেন, আর বড় বউয়ের দিকে টানিয়াই মন রক্ষা করিয়াই চলিতে অভ্যস্ত। পিসি বলিলেন, তোমার যে কবে জ্ঞানগম্যি কিছু হবে, তা এতটা বয়স হলো আমি বুঝতে পারলাম না ছোট বউ। সুলেখা কথা কহিল না, চোখ দিয়া জল পড়িতে লাগিল। বড় বউ আজ অত্যন্ত চটিয়া গিয়াছে। ছোট বউ সুলেখাকে অত্যন্ত স্নেহ করিলেও, তাহাকে ছোট বোনের মতো দেখিলেও খোকার পিঠের দাগগুলা দেখিয়া মার হৃদয় সহসা কাঁদিয়া উঠিল। তিনি টান মারিয়া পাঁচিলের ওপর দিয়া বাঁশিটা বাহিরে ফেলিয়া দিলেন। সুলেখা আপত্তি করিল না, একটা প্রতিবাদও তুলিল না। যেমনভাবে দাঁড়াইয়াছিল ঠিক তেমনি দাঁড়াইয়া রহিল, কিন্তু সমস্ত চোখে মুখে এক নিদারুণ বেদনা জাগিয়া উঠিল। বর্ষার দিনে সমস্ত আকাশ যেমন করিয়া মেঘ ভারাক্রান্ত হইয়া সজল নয়নে চুপ করিয়া থাকে, তেমনি গাঢ় বেদনায় সে একান্ত নিরুপায়ের মতো চুপ করিয়া রহিল। সন্ধ্যা হইয়া আসিয়াছে, সমস্ত আকাশ ভরিয়া কালো আবছা অন্ধকার নামিয়া আসিল। দূরের গাছটার পাশ দিয়া সূর্যদেব নামিয়া যাইতেছে। এসব কিছুর মধ্যে আজিকার মতো বিদায়ের ধ্বনি। সুলেখা ছাদে আসিয়া ছাদে আলিশা ধরিয়া দাঁড়াইয়া রহিল। আজ যেন কিছু ভালো লাগে না। এই পরিপূর্ণ সন্ধ্যা, এই মিষ্টি সুন্দর হাওয়া, এই আলো, এই বাতাস, সব কিছুই যেন তিক্ত বেদনা ভরিয়া গিয়াছে। বাতাসে রোজকার মতো আছে সেই সুর, সেই ছন্দ, তবু যেন ভালো লাগে না। হৃদয়ের কোণ তন্ত্রী যেন কিসের আবহনে আবার নিবিড় হইয়া উঠিল। বিগত জীবনে সে কতভাবে কত দিক দিয়া ভুলিতে চাহিয়াছে। কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখিবার কত প্রচেষ্টাই না সে দিনরাত করে, তবু পারি না। ওই বাঁশিটা যেন তাহাকে সজোরে তাহার গত জীবনের মধ্যে লইয়া আসে। সুলেখা ছাদ হইতে সেই বাঁশিটার দিকে তাকাইয়া রহিল। একটা ইটের উপর বাঁশিটা চুপ করিয়া শুইয়া আছে। সুলেখার দুই চোখ জলে ভরিয়া গেল। মনে ভাবিল, ভালোই হইল, ওই অলক্ষণে সর্বনাশা বাঁশিটায় যত নষ্টের গোড়া, ওটা কিছুতেই তাহার বিগত জীবনকে ভুলিতে দেয় না। ভালোই হলো। কিন্তু তবু যেন কিসের এক নিরবচ্ছিন্ন তীক্ষ্ণ সুর তাহার কানে আসিয়া বাজিতে থাকে। সে সব কিছু ভুলিয়া যায়। মনে পড়িতে লাগিল সেই দিনের কথা, যখন এ গৃহে প্রথম সে আসে। বয়স আর তখন কতই বা হইবে, ওই বছর 15 বা 16 বা তাহারও কম। স্বামীকে মনে পড়ে। বনজ যেন আজও তার সম্মুখে দাঁড়াইয়া আছে। সুন্দর গৌরবর্ণ চেহারা। বনজ তার স্বামী, তার স্বামীকে মনে পড়িয়া যায়।
আরও ধীরে ধীরে অনেক কথাই তার মনে পড়িতে লাগিল। এই বনজ কি দুষ্টুই না ছিল। 24 ঘণ্টা তাহার খোপা খুলিয়া দুষ্টুমি করিয়া এমনি হাজারো রকমের কি বিরক্তি না করিত। মাঝে মাঝে রাগ করিয়া সে বলিত, সুলেখার মনে পড়িতে লাগিল, তোমাকে একটি মুহূর্তেও পাওয়া যায় না, কেমন মেয়ে তুমি? সুলেখা বলিত, দিন রাতই তো কাছে আছি, তবুও পাও না? না, পাইনি তো, এই বুঝি দিনরাত? সুলেখা অবাক হইয়া তাকিয়ে থাকত। এই বুঝি দিনরাত কাছে থাকা? বনজ বলিত, হিসেব করে দেখো তো, আজকে কতক্ষণ তুমি কাছে ছিলে? সেই ভোরে মিনিট খানেক, দুপুরে 3 সেকেন্ড, আর এই এসেছ। যাও যাও যাও, আর আসিতে হইবে না। সুলেখা প্রতিবাদ করিত না, কারণ করিয়া লাভ নেই। বলিত, মা বসে আছে সেই কখন থেকে, আর ওরা সব কি ভাববে? যায়। এমনি কত টুকরো টুকরো কাহিনী মনে পড়িতে লাগিল। কিন্তু বনজের একটি প্রিয় জিনিস ছিল, বাঁশি বাজানো। তন্ময় হইয়া সে বাঁশি বাজাইত। এই একটিমাত্র সময়ে সে সব কিছু ভুলিয়া যাইত, সংসার মুছিয়া যাইত। দৃষ্টির সম্মুখ হইতে সমস্ত কিছু সুরের ছন্দে নাচিয়া বেড়াইত। কি সুন্দর বাজাইত বাঁশি! সে জানিত সুরের ওপর সুর সৃষ্টি করিত, একে অপরের রূপ জগতের যেভাবে আর কাহারও স্থান ছিল না, সুলেখারও না। এ সময় সুলেখা আসিয়া কাছে দাঁড়াইলেও সেদিকে তাহার বিন্দুমাত্র খেয়াল হইত না। হয়তো চোখ গেলেও সে অত ধ্যান দিত না। এই সুরের রাজ্যে বনজ ছিল একান্তই একক। ইহার গণ্ডি পার হইয়া সুলেখাও কখনো সেই রাজ্যে প্রবেশ করিতে পারিত না। এইখানেই ছিল তার দুঃখ। সে স্বামীর কাছে গিয়া দাঁড়াইত, বনজ একবার ফিরিয়াও তাকাইত না। সুলেখা রাগ বাড়িয়া যাইত। সে হয়তো টান মারিয়া বাঁশিটি তাহার হাত হইতে ছাড়াইয়া লইত। দু একবার একটু আপত্তি তুলিয়া বনজ চুপ করিয়া থাকিত। সুলেখাকে সে এতই ভালোবাসিত যে অত্যন্ত রাগ হলেও কখনো তাহাকে কথা দিতে পারিত না। বলিত, সু, তুমি অমন করে কখনো বাঁশি কেড়ে নিও না আমার কাছ হেতে। সুলেখা জয়ের আনন্দে আত্মহরা হইয়া বলিত, বাঁশি তুমি আর কখনো বাজাতে পারবে না। ম্লানভাবে তাহার দিকে তাকাইয়া সে বলিত, কেন? সুলেখা রাগিয়া বলিত, কেন? দিনরাত শুধু বাঁশি বাজাবে তুমি? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। বনজ কোলের কাছে তাহাকে টানিয়া লইয়া যাইত, আদর করিয়া বলিত, এই কথা, বেশ তো, এসো। বলিয়া এমন দুষ্টামি করিতে আরম্ভ করিত যে বাধ্য হইয়া সুলেখা বলিত, তোমার কেবল দুষ্টুমি, ছাড়ো। বাহ, তোমার সাথে দুষ্টুমি করতে পারবো না? না। বেশ। বনজ হাত পা ছড়াইয়া চুপ করিয়া নির্বিকার হইয়া বসিত। বেশ, না, করলাম না দুষ্টামি।
বলিয়া বাঁশিটি হাতে তুলিয়া লইত। ধা করিয়া সুলেখা আবার তাহা কাড়িয়া লইয়া বলিত, না এখন থাক বাজানো, বেশ না হয় দুষ্টুমিই করো, কিন্তু দেখো তো এই সন্ধ্যাবেলার শেষে কে কি বলে বসে। বনজ আদর করিয়া তাহাকে কাছে টানিয়া বলিত, কেউ কিছু বলবে না। এমনি কত কথাই তাহার মনে হইতে লাগিল। সে সব কথা এত ছোট, এত ক্ষুদ্র যে কোনোটির মনে রাখিবার মতো নয়। তবুও প্রত্যেক কাহিনী, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ছন্দ যেন কত চেনা, কত পরিচিত। ভুলিতে চেষ্টা করিয়াও যেন ভোলা যায় না। স্মৃতির কোন অতল দেশ হইতে আপনি উঠিয়া আসে। বসন্ত ঋতুতে যেমন করিয়া দক্ষিণের বাতাস সমস্ত কিছু ভরাইয়া দিয়া যায়, তেমনি করিয়া সেই সব গত কাহিনী মনের কোন গহ্বর হইতে উঠিয়া আসিয়া সুরে, ছন্দে, গানে, প্লাবন্যে, উত্তেজনা আর আনন্দ তাহাকে মাতাইয়া দিয়া যায়, তাহাকে বিভোর করিয়া তোলে। সে আচ্ছন্ন হইয়া যায় সেই রূপের মোহে, সেই সুরের ধ্বনিতে, সেই ছন্দের বিচিত্র বর্ণে আর গন্ধে। ভুলিতে চাহিলেও ভোলা যায় না। এমনি করিয়া কত কি সুলেখা ভাবিতেছিল। নিজ হইতে মা ডাকিলেন, বৌমা। বড় বউ ডাকিলেন, ও ছোট, কোথায় তুই, নিচে আয়। সুলেখা ডাক শুনিয়া নিচে আসিল। বড় বউ বলিল, তোরই জন্যেই খোকাটা এত বার বেড়েছে। এখন বোঝ মজাটা। একদিন তুই ছাড়া খাইবে না, একদিন তুই না খাইয়ে দিলে চলবে না। ভাত নিয়ে কতক্ষণ সাদাসাদি হলো, খাবে না। সুলেখা কোনো কথা বলিল না, খোকাকে খাওয়াইয়া দিতে লাগিল। ইহাকে খাওয়ানো একটা মহাযুদ্ধ জয় করা হইতে কম নয়। একমাত্র সুলেখাই তাহা পারে। খাইতে বসিয়া অত্যন্ত সমস্ত আবদার রক্ষা না করিলে সে কখনোই খাইবে না। সুলেখা ইহা জানে, কিন্তু আজ তার কোনো দিকে কোনো কিছু ভালো লাগিল না। বলিল, বুড়ো ছেলে, এখনো নিজে খেতে শেখেনি, পারবো না আমি তোকে রোজ খাওয়াতে, খা। সুলেখা বুঝিতে পারিল না আজ খোকার ভালো করিয়া পেট ভরেছে কিনা, কিন্তু কোনো কথা বলিল না। রাগ করিয়া এমন করিয়াছে, এ কথা মিথ্যা। সুলেখা বুঝিতে পারিল আজ খোকার ভালো করিয়া পেট ভরে নাই, কিন্তু কোনো কথা বলিল না। রাগ করিয়া এমন করিয়াছে, এ কথা মিথ্যে। কেন ভালো লাগিল না? যাকে এক মুঠো বেশি খাওয়াইবার জন্য উদ্বেগের আর তাহার অন্ত থাকে না, আজ তাহাকে পেট ভরিয়ে খাওয়াইয়া দিতেও যেন কেমন এক বিশ্রী আলস্য। মনের সমস্ত কিছু ভুলিয়া শুধু বনজ, শুধুমাত্র বনজ, আর কেউ নাই। এই পৃথিবী, এই বিরাট জগতে যা কিছু সব আজ নিঃশেষে এই বিধবা তরণীর নিকট হইতে মুছিয়া গিয়াছে। কেবলমাত্র বনজ আর সেখানকার ধীশ্বর, কেউ আর কোথাও নাই। সব ফাঁকা, সব খালি। খোকার খাওয়ার পর্ব শেষ হলে সুলেখা সংসারের ছোটোখাটো কাজ করিত। আজকাল করিতেও কেমন এক তৃষ্ণা।
দেখিল মায়ের সন্ধ্যার আহ্নিকের ব্যবস্থা পর্যন্ত এখনো হয় নাই। খোকা আর অন্যান্যর বিছানা খালি পড়িয়া আছে, চাদর পাতা হয় নাই। বড় ঠাকুরে আসিয়াই গামছা চায়, অথচ র্যাকে গামছাটা পর্যন্ত ঝোলানো নাই। এসব কাজ সুলেখাই করে, করিতে না পারিলে দুঃখিতও হয়। কিন্তু আজ কিছু ভালো লাগিল না, কেমন যেন একটা অবসাদ সমস্ত মাথা ছিদ্র করিয়া যেন অন্য কাহারও কথাই মনে ঢুকিতে লাগিল। ছোট ননদ মিনু আসিয়া বলিল, বৌদি, আমার পড়াটা একটু দেখিয়ে দেবে, চলো না। চল বলিয়া তাকে পড়াইতে বসিল। কিন্তু আমাকে যেন আজ কোনো কিছুই ভালো লাগে না। পড়াইতে পড়াইতে অকস্মাৎ যখন মনে পড়িয়া গেল, সন্ধ্যা হইতেই বনজয়ী বাঁশিটা লইয়া বাজাইতে বসিত, আস্তে আস্তে সুর তুলিত গানের। মিনু বলিল, তারপর কি হলো বৌদি, কি হবে বলে দাও না। বৌদি বলিল, বাঁশির ইংরাজি তাও জানো না। মিনু বলিল, বা, তা বুঝি জিজ্ঞেস করেছি। বৌদির মন অবচেতনা হইতে ফিরিয়া আসিল। বলিল, থাক বোন, আজ ভালো লাগছে না। ধীরা কই রে? কে, বড়দি? হ্যাঁ, সে তো আর স্কুল হতে আজ বাড়ি আসেনি। কেন রে, ওদের আজ প্রাইজ না কি? বললাম আমাকে নিয়ে যেতে, নিলে না। বৌদি চুপ করিয়া রহিল। মিনু বলিল, আজ ওরা হোস্টেলে থাকবে, কাল সকালে আসবে। আচ্ছা। ধীরা থাকিলে তাহার সহিত গল্প করিয়া কিছুটা সময় তবুও কাটানো যাইত। আজ তাহারও উপায় রহিল না। অদৃশ্য যখন খারাপ হয় তখন অমনি করিয়াই হয়। রাত্রি এদিকে অনেক হইয়া গিয়াছে। আকাশে একখণ্ড চাঁদ, তাহারই শুভ্র আলোকে সকল কিছু রঙিন হইয়া উঠিয়াছে। সামনের বাড়িঘর, দূরের ওই প্রান্তর, সমস্ত কিছুর ওপর চাঁদের মিষ্টি আলো, কোমল স্পর্শ। সকলে ঘুমাইয়া পড়িল। রাতও কম হইল না। সুলেখার চোখে ঘুম নাই। ঘুম যেন এ রাজ্য হইতে কতদূর পালাইয়া গিয়াছে। ঘুম নাই। সুলেখা জানালার নিকটে দাঁড়াইল। কিসের যেন একটা মিষ্টি শব্দ কতদূর হইতে ভাসিয়া আসিয়াছে। দূরের ওই পল্লবিত বনানীর শ্রেণী পার হইয়া ছোট ঝর্ণা ধারাগুলিকে পাশে রাখিয়া কোথা হতে যেন একটা বাঁশির শব্দ ভাসিয়া আসিতে লাগিল। জানালা ধরিয়া সুলেখা চুপ করিয়া রহিল। আকাশে শ্বেত শুভ্র অপরূপ জ্যোৎস্না রূপার মতো ঝলমল করিয়া বিছানায় গিয়াছে। জানালা দিয়া পলাইয়া আসিয়াছে খানিকটা তাহার ঘরের মধ্যে। এমনি কত রজনীতে কতদিন তাহারা দুজনে বসিয়া গল্প করিয়াছে, বাঁশি লইয়া ঝগড়া হইয়াছে। এমনি করিয়া কত বসন্ত, কত বর্ষা, কত গ্রীষ্ম তাহাদের নিকট দিয়া হাসিয়া খেলিয়া বেড়াইয়া গিয়াছে। খুশি করিয়া হাসি দিয়া কতভাবে। কিন্তু তার পরের কথা ভাবিলেও সুলেখার ভয় হয়। তখন বৈশাখ মাস। এমনি একটা সময়ে বনজের সর্দি হঠাৎ বসিয়া যায়।
তা লইয়া জমে মানুষে টানাটানি, কিন্তু টানাটানিতে এক পক্ষই জিতিতে পারে। জয় হইল বিধাতার। অসুখের সময় বনজ বাঁশি বাজাইতে চাহিল, ডাক্তারদের বারণে হইয়া উঠিত না। মৃত্যুর কয়েকদিন পূর্বে বনজ সুলেখাকে কাছে টানিয়া নেয়, বলে, আমার তো আর সময় নেই, আমার তো সময় হইয়া আসিল, বিদায় দাও সু। চোখের অশ্রু মুছিয়া সুলেখা কি বলিতে চাহিতেছিল, পারে নাই। মৃত্যুর মতো হাসি হাসিয়া বনজ বলিয়াছিল, যদি কিছু হয় এই বাঁশিটি তুমি রেখে দিও, ওর চেয়ে প্রিয় আমার কিছু নেই। কাঁদিতে কাঁদিতে সুলেখা বলিয়াছিল, অমন কথা বলবে তো আমি এক্ষুনি চলে যাব, আমি পারবো না রাখতে তোমার বাঁশি। বনজ আর কিছু বলে নাই, শুধু বলিয়াছিল, ওকে রেখে দিও। তারপর কোথা দিয়ে কি হইয়া গিয়াছে আজ তাহা ভাবিতেও ভয় হয়। সুলেখা সে কথা ভাবিতেও শিউরাইয়া ওঠে। মাত্র 3 বৎসর স্বামীর সহিত বাস করিবার পরই তাহার সব ঘুচিয়া গেল। নারী যাহা লইয়া গর্ব করে সে তাহাই হারাইল। তারপর কত বছর কাটিয়া গিয়াছে, কত বর্ষা, কত বসন্ত ডাকিয়া ডাকিয়া ফিরিয়া গিয়াছে। গন্ধ ভরা উতালা বাতাসে কত দক্ষিণায় গানই না রূপের মাধুর্যে পুলকিত হইয়া উঠিয়াছে। কিন্তু সব কিছুর মধ্যেই যেন মস্ত বড় একটা দীর্ঘ ফাঁক, কি যেন হারাইয়া গিয়াছে। কিসের যেন অভাবে সমস্ত আলো, সমস্ত হাসি একটা বিরাট মিথ্যা হইয়া তাহার নিকট দেখা দেয়। কিন্তু প্রত্যহ রাতে যেন সে আসিয়া কি যেন দেখে, কি যেন ভাবে। প্রত্যেক রাতে যেন কে আসিয়া ওই বাঁশিটি বাজায়। সুলেখা ঘুমাইয়া পড়িলে যেন কাহার সজীব হস্ত বাঁশিতে সুর আরম্ভ করে। জাগিয়া থাকিলে বাঁশি বাজে না, কিন্তু ঘুমাইয়া ঘুমাইয়া প্রত্যেক রাতে সে ওই বাঁশির শব্দ শুনিতে পারে। তাহার বৈধব্য জীবনের মধ্যে এই একটিমাত্র সান্ত্বনা, যাহা লইয়া সে আজও বাঁচিয়া আছে। আজ তাহার মনে হইল, বনজ ছাড়া তার কিচ্ছু নেই এ সংসারে, এ সংসার দুনিয়ায়। আজ তাহার মনে হইতে লাগিল কত দূর হইতে একটা বাঁশি করুণ সুর যেন ভাসিয়া আসিতেছে। কি করুণ সে সুর! প্রতিটি রেশের মধ্যে হইতে কে যেন শান্ত কণ্ঠে বিনয় করে বলিতেছে, আমায় তুমি তুলে নিলে না, তুলে নাও, নাও না। সুলেখার সমস্ত ইন্দ্রিয় আচ্ছন্ন হইয়া গেল, কিন্তু কি করিবে, উপায় নেই। ওদিকে বাঁশি যেন কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, আমায় তুলে নাও, তুলে নাও না তুমি, নাও আমায় তুলে। সুলেখা কি করিবে অনেকক্ষণ বসিয়া ভাবিল। তারপর ধীরে ধীরে চোরের মতো পা টিপিয়া টিপিয়া বাহিরে আসিল। খিড়কির দরজা খুলিয়া প্রাচীরের নিকটে আসিয়া সেই বাঁশিটির নিকট ধীরে ধীরে আগাইয়া গেল। কি এক ছায়ামূর্তি যেন বাঁশিটি
হাতে করিয়া বসিয়া আছে। সুলেখা কেমন বিহ্বল হইয়া উঠিল, চিৎকার করিয়া উঠিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। তারপর কিসের এক উন্মাদনায় আগাইয়া গেল, সেই ছায়ামূর্তিটির হাত হইতে বাঁশিটা তুলিয়া বুকে চাপিয়া ধরিল। ছায়ামূর্তিটি খুশি হইয়া উঠিল যেন, কিন্তু কিছু বলিল না। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।